গুড মর্নিং বন্ধুরা, আজকে পুরীর থেকে এই ভিডিওটা বানাচ্ছি। যে হোটেলে আছি আজকে, এটা 2 নম্বর দিন। গতকাল এসছি, আজকে সেকেন্ড ডে। তো যে হোটেলে উঠেছি আজকে সকালবেলা ওঠার পরে হোটেলের বারান্দার থেকে এই ভিডিওটা করছি। কি সুন্দর দূরে ওই সমুদ্রটা দেখা যাচ্ছে। জানি না ফোনে অবধি সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু এখানে দাঁড়িয়ে কি সুন্দর লাগছে। সময়টা যেন কেটে যায় এখানে, কিন্তু এখানে প্রচণ্ড আওয়াজও হচ্ছে। জানি না কিসের আওয়াজ এটা, কালকেও হচ্ছিল, হয়তো কোনো মেশিন টেশিন চলছে। যাই হোক, এই হোটেলের সামনে যে এই লবিটা আছে, লবিটাও কি সুন্দর, এখানে পরিষ্কারও হচ্ছে, পুরো ঝকঝকে তকতক করছে। আর সকালবেলা উঠে এই যে ছবিগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। কি সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আমাদের যে রুমটা, ঠিক রুমের বারান্দা থেকে যখন বেরোনোর পরেই কিন্তু এই জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। এখানে মা যশোদা, শ্রীকৃষ্ণ, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরেরটা হচ্ছে রাধা কৃষ্ণ। ছবিগুলো একটু দেখাই ভালো করে, কি সুন্দর আঁকা ছবি এগুলো। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি এটা আঁকা। তারপরে হচ্ছে রাধা কৃষ্ণ, তারপরেরটা হচ্ছে তারপরেটা কিসের ছবি দেখতে পাচ্ছি না, সামনে থেকে তুলে দেখাবো ওখানে কালকে বা বিকালে যদি যাই। এখন ভীষণ রোদ্দুর, তাই জন্য খুব অসুবিধা হচ্ছে। প্রতিটা ফটোর উপরে কিন্তু লেখা আছে এইগুলো কিসের ছবি, আর এইগুলো দেখতে এত সুন্দর লাগে। প্রতিটা ছবি হাতে আঁকা ছবি, কিন্তু আঁকাগুলো ভীষণ সুন্দর। আমি যখনই আসি তখনই আমি এই হোটেলেই উঠি। এবছরও আমি এসে এই হোটেলেই উঠেছি। যাই হোক, আর এই লনটা আমার ভীষণ পছন্দ। যখন আমি আগেও এসেছি, বিয়ের পরেও এসেছি এখানে, তখনও দেখেছি এই লনটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সব সময় এখানে লোক কাজ করছে, পরিষ্কার করছে, দেখতেও কিন্তু ভীষণ ভাল লাগে। এই মাঝখানে হরিণগুলো দাওয়াতে, যখন 10 বছর আগে এসেছিলাম বা 5-6 বছর আগে যখন এসেছিলাম, লাস্ট 5-6 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এই হরিণগুলো ছিল না। মানে হরিণের যে সত্যিকারের হরিণ না, কিন্তু সত্যিকারের হরিণের মতোই দেখতে যে স্ট্যাচুগুলো দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। হরিণটা ছিল না। তারপরে এই যে হাতিটা, যেটা হাতির ওপরে যে মানুষ বসানো আছে, সেটাও ছিল না 10 বছর আগেও। এখন এসে দেখছি এগুলো। সব সময় এরা কাজ করছে, জল দিচ্ছে গাছগুলোতে। এত সুন্দর এখানকার পরিবেশটা। সকালবেলা ঘুম থেকে উঠেই সমুদ্র দেখা যায়। যদিও আজকে কিন্তু সানরাইজ দেখতে পারিনি, কারণ আজকে ভীষণ মেঘলা ছিল 1 নম্বর, আর দ্বিতীয়ত আজকে জগন্নাথের পুজো দিতে গিয়েছিলাম। জগন্নাথদেবকে পুজো দিতে গেলে, দর্শন করতে গেলে, সকালের দর্শনটা যেহেতু খুব ভালো হয়, যতটা কাছে যাওয়া সম্ভব হয় জগন্নাথের, সেটা কিন্তু সকালবেলাই সম্ভব। তাই কোনো বন্ধুরা যদি জগন্নাথ দর্শনে আসতে চাও, তাহলে অবশ্যই ভোরবেলা আসবে। ভোরবেলার দর্শনটাতেই কিন্তু যখন জগন্নাথের স্নান হয়, তখনই কিন্তু জগন্নাথকে কিন্তু পুরোপুরি দর্শন করা যায়। তো সেই জগন্নাথকে দর্শন করেছি সকালবেলা। করে এসে তারপরে একটু শুয়েছিলাম। তারপরে ভীষণ টায়ার্ড ছিলাম, যেহেতু ভোরবেলা অত ভোরে ওঠার তো অভ্যাস নেই। যাই হোক, উঠেছি। তারপরে তারপর দেখছি এই বারান্দায় দাঁড়ালে, কোথাও যাই আর না যাই, কোথাও বেড়াতে যাই না যাই, সেটা বড় কথা না, কিন্তু বারান্দায় দাঁড়িয়ে এই সমুদ্র দেখার, আর এই দূরে সমুদ্রর নানান রকম নীল জল, এটা বুঝতে পারছে কিনা জানি না তোমরা, যে নানান রকম জলের কালারটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম।
পাড়ের কাছে যখন আসছে তখন সেটা একদম ঘোলাটে ঘোলাটে। আর দূরে দেখা যাচ্ছে নৌকা, খুব দূরে, অনেক দূরে। আর মনে হচ্ছে যেন পৃথিবীটা যে গোল, ঠিক এই বারান্দাটা দাঁড়ালেই যেন বোঝা যায় আমাদের পৃথিবীটা গোল। তো এই ছিল। আর বারান্দাটা দাঁড়ালে সত্যি আমার মনটা এত ভালো লাগে যে এখানকার বারান্দাটা দাঁড়ালে। তাই পুরীতে আসলে আমি এখানকার ছাড়া অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না। এই ছিল আমার আজকের ভিডিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের দিন খুব খুব ভালো কাটুক। জয় জগন্নাথ।